আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এরকম একটা সাবমার্সিবল পাম্প, যেটা গভীর নলকূপ বলা হয়, এই ইয়াটা টিউবওয়েলটা কিভাবে বসানো হয়েছে এটার বিস্তারিত আজকে আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিতে পারবো। আপনারা যদি বসাতে চান তাহলে আমার এই ভিডিওতে দেখলে মোটামুটি কিছুটা ধারণা পাইবেন আসলে কীরকম টাকা খরচ হয়, কীভাবে কি করতে হয়। এই যে আমার কাকার বাড়ির কাজ করতেছে, এখানে এখন এই মোটরটা দিয়ে পানি দেওয়া হয় নিয়মিত। তো এখানে আসলে কীরকম টাকা খরচ হয়েছে না হয়েছে বিস্তারিত সব কিছু জানানো হবে। এই যে এখানে পানির ট্যাঙ্কি যেটা দেখতেছেন, এটা অস্থায়ীভাবে বসানো হয়েছে, যেহেতু আপনার অনেক সময় এটা ভর্তি করে রাখা হয়, কারণ যদি না থাকে এখান থেকে পানি নিয়ে ব্যবহার করা হয়। তো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক কিছু জানতে পারবেন। এখন তারা সাজ সরঞ্জাম নিয়ে আসছে, এটা আসলে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। এখানে আপনার বিভিন্ন কন্ট্রাক্টর আছে, তো এটা মূলামূলি করে দিতে হয়। এক একজনে আসলে এক এক ধরনের দাম চায়। তো আমার কাকা যে সময় বসেছে, আমরা প্রায় 2 থেকে 3 জায়গায় কথাবার্তা বইলা তারপর এক জায়গায় এটা করা হয়েছে, একজনের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। তো এখানে তারা সরঞ্জামগুলি আনতেছে। এখানে অনেক সরঞ্জাম লাগে, আগে তো সরঞ্জাম লাগতো কম, লোক লাগতো বেশি। এখন সরঞ্জাম বেশি, লোক লাগে অনেক কম, মাত্র 4 জন লোকে এই সম্পূর্ণ কলটা করবে, স্থাপন করবে। তো এইখানে তাদের এই সাজ সরঞ্জামগুলি এখানে বসানো হবে। তো এখন মোটামুটিভাবে তাদের সাজ সরঞ্জাম সব সেটিং করা হয়ে গেছে। আমি যেহেতু নিয়মিত এখানে থাকতে পারি না, মাঝে মধ্যে আসে ভিডিও করছি। তো যেটা বলতেছিলাম যে আসলে কন্ট্রাক্টটা হবে আপনার বোরিংয়ের ইয়ার উপরে নির্ভর করিয়া, যে আপনি কী ধরনের বসাবেন। এটা অনেক ধরনের বসানো যায়। একটা হলে আপনার মনে করেন যে সাধারণ যেটা আছে, উপরে একটা মোটর বসায় দিলেন, 2 ইঞ্চি পাইপ দিয়ে আপনি 2-4-500 ফিট পর্যন্ত চলে যাব, তারপরে আপনি বসায় দিলেন। এটা খুবই সহজ একটা সিস্টেম। আর এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলি মোটরের ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলি মোটর লাগে, কিন্তু 4 থেকে 5টা মোটর লাগে। আপনাদের অবশ্যই বিদ্যুৎ লাগবে, কিন্তু বিদ্যুৎ ছাড়া হবে না, এটা কিন্তু আপনার মাথার মধ্যে রাখবেন। যেখানে কল বসাবেন তার আশপাশে যেন বিদ্যুৎ থাকে, এবং ভালো তার দিয়ে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এখানে 4 থেকে 5টা আপনার লাগে, এই মোটরে তারা এখানে চালায়। তো যেটা বলতেছিলাম যে আসলে খরচটা নির্ভর করবে আপনার বসানোর উপর। এখানে কাকার সাথে 2 ধরনের কথা হয়েছিল। একটা হলো আপনার 2 ইঞ্চি পাইপ কতটুকু যাবে, আর 4 ইঞ্চি পাইপ কতটুকু যাবে। 2 ইঞ্চি পাইপ যেটা, ওইটা হলো 35 টাকা, 4 ইঞ্চি পাইপ ওইটা হলো 65 টাকা কথাবার্তা হয়েছিল। তো পরবর্তীতে আপনার গড়ে তারা কথা বলছে যে 2 ইঞ্চি 4 ইঞ্চি ইন টোটাল কথাবার্তা একই, যে 45 টাকা করি প্রতি ফুট, 45 টাকা করি। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি কথাবার্তা হয়েছে। তো আপনারা আসলে এখানে আপনার বোরিংয়ের কতটুকু যাবে তার উপর নির্ভর করবে। এখানে 340, 50 ফিট, 400 ফিট, 500, 550, বিভিন্ন ধরনের 1000, 1100, 1200 পর্যন্ত যায়। এখন এটা ওইটার উপর নির্ভর করে যে আসলে কত টাকা খরচ হবে। মূল ব্যাপারটা হলো যে আপনি কী ধরনের বসাবেন ওটার উপর নির্ভর করে। লেয়ারটা যত উপরে পাওয়া যাবে, ভালো লেয়ার, পানিতে আয়রন নাই, বাস আপনার খরচটা কম। আর যদি না লেয়ারটা পাওয়া যেতেছে না, অনেক নিচে চলে যেতে হবে, তাহলে কিন্তু আপনার খরচটা অনেক অনেক বাড়ে যাবে গা। তো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে সম্পূর্ণ। কলটা আসলে এটা উপরে কালার উপরে ভরসা রাখিয়া বসাইতে হয়, যে আর সব খরচটা কোন পর্যায়ে যা পড়বে। তো এখানে মোটামুটিভাবে তাদের কার্যক্রমটা দেখতেছেন, এটা যথেষ্ট আধুনিক একটা পদ্ধতি। এই যে এটা ঘুরা নিচের দিকে বোরিং হইতেছে, যেটা এই যে 5-এর মাথায় একটা তীরের মতো একটা আছে, এটা দিয়ে ঘুরা এটা বোরিংটা হইতেছে। তো যেটা বলতেছিলাম, আসলে আপনার যদি মন চায়, যারা গরিব আছে তারা কিন্তু সরকারিভাবে কিন্তু উপজেলাতে যাইয়া যোগাযোগ করলে সরকারিভাবে কিন্তু এটা বসানো যায় খুবই কম খরচে। সরকারিটা একেবারে খুবই কম খরচে বসানো যায়। আর যেটা ইয়াভাবে বসানো হয়, নিজস্বভাবে বসানো, এখানে কিন্তু অনেক টাকা খরচ হয়। তো কীভাবে পাইপগুলি বসায় আপনারা দেখেন, এটা কিন্তু অনেকগুলি পাইপ বসানো হয়ে গেছে অলরেডি। তো একটা পাইপ আপনাদের দেখায় আসলে কিভাবে আপনার এই পাইপটা লাগানো হয়। এই যে তাদের এই যে এখানে আরেকটা পাইপ দিয়া উপর দিয়ে, বাস আরেকটা পাইপ, এইভাবে একটার পর একটা বোরিং হতে থাকবে। তো আমার এই কাকার যেটা বসাইছে, এটা আপনার 550 ফিটে যাইয়া মোটামুটি ভালো একটা লেয়ার পাওয়া গেছে। অনেক সময় আরও উপরেও পাওয়া যায়, 370-80তেও পাইছি ওরকমও দেখছি, আবার 1000-1200 ফিটে পাইছি ওরকমও দেখছি।
তো এটা সম্পূর্ণ আসলে ভাগ্যের উপর নির্ভর করে খরচটা কীরকম পড়বে। আর খরচের বিভিন্ন তাফাত আছে। এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে শুধু দুই ফুটে দুই 2 ইঞ্চি পাইপ দিয়া আপনি 400-500 ফিটে গেলেন, তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কম পড়বে, পাইপের দামও কম পড়বে, আবার আপনার বোরিংটাও কম পড়বে। তবে এটা ঝুঁকি হলো যে আপনার দিন দিন পানির লেয়ারটা কিন্তু খুবই নিচের দিকে চলে যেতেছে। পানির লেয়ারটা প্রতি বছরে কিছু 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 করে কমতে থাকে। তো এই কারণে আসলে উপরে নিচে 2 ইঞ্চি দিয়া উপরে 150-200 ফিট পর্যন্ত আপনারা যদি 4 ইঞ্চি পাইপ দিয়া সাবমার্সিবল পাম্প, যেটা নিচের থেকে পানি উঠায়, একটা মোটর দিয়ে উঠাইলে তাহলে আপনি নিরাপত্তা আর কি। খরচ তো আর বারবার করা হয় না, একবার করবেন যেন অন্তত 20-30 বছর 40 বছর যাতে যায়, ওইভাবে কিন্তু করতে হয়। এটা ভালোভাবে টাইট দিতে হয়। দেখেন টাইট দিতে পড়ে গেছে গা। তো মোটামুটি আরেকটা বসানো হয়ে গেছে গা। এভাবে একটার পর একটা বসাইতে থাকবে। তো যেটা বলতেছিলাম আসলে খরচের ব্যাপারটা আসলে অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। আর আপনার যদি কেউ যদি মনে করেন যে আপনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, হ্যাঁ, তাহলে আপনার উপজেলাতে যদি যোগাযোগ করেন অবশ্যই খুবই কম খরচে, হ্যাঁ, সরকারিভাবে যেটা বসে খুবই কম খরচে আপনারা এটা বসতে পারবেন। এখানে যে মাটিগুলি উঠেতেছে, এই যে এই মাটিগুলির উপরে দেখা যায় যে আসলে লেয়ারটা কতটুকু কী। এখন মোটামুটিভাবে আপনার 550 ফিটের মতো আপনার বসানো হয়ে গেছে। এখন পাইপগুলি সব উঠে ফেলবে, বসানো শেষ, এখন উঠে ফেলবে। উঠানোর পরে কিন্তু অনেক কার্যক্রম, কাজের কোনো শেষ নেই এখানে। শেষ পর্যন্ত আপনার করতে কিন্তু অনেক, বোরিং হওয়ার পরেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে। প্রথম অবস্থা আপনার 2 ইঞ্চি বোরিং করবে, তার পরবর্তী আপনি যতটুকু করেন আর কি, 100, 150, 200 ফুট পর্যন্ত আবার 4 ইঞ্চি, 3 ইঞ্চিও করতে পারেন, 4 ইঞ্চিও করতে পারেন। 3 ইঞ্চি করলে হয়, 3 ইঞ্চি করলেও আপনার যে সাবমার্সিবল পাম্প যেটা আছে এটা 3 ইঞ্চি দিয়েও যায় কিন্তু, হ্যাঁ। তো কাকার এখানে আপনার 4 ইঞ্চি করছে আর কি, নিরাপত্তার জন্য আর কি। মনে করেন যে খরচ তো আর বারবার করতে পারবেন না। একটা কল বসাইতে গেলে মনে করেন যে একটু যদি ভালোভাবে অল্প কিছু টাকার ব্যবসার জন্য যদি কম খরচ যদি বসান, পরবর্তী দেখা যায় পানির লেয়ার যদি দিন দিন নিচের দিকে নামতে থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু আবার অনেক টাকা আবার খরচ করতে হবে। তো দেখেন এখানে পাইপগুলি এখন উঠে ফেলতেছে, পাইপগুলি সবগুলি পাইপ উঠে ফেলবে, উঠে আবার পরবর্তীতে আপনার এখানে আমার কাকা এখানে 550 ফিটের মতো বোরিং হয়েছে, 200 ফিট হয়েছে আপনার 4 ইঞ্চি বোরিং, আর 350 ফিট হয়েছে 2 ইঞ্চি বোরিং। তো এইভাবে একটা করে পাইপগুলি সবগুলি উঠে ফেলতেছে। তো খরচের ব্যাপারটা মনে হয় আপনারা মোটামুটিভাবে অনেকটা আইডিয়া পাইছেন যে আসলে খরচটা নির্ধারিত না। আপনার কলটা বসাবেন যে খরচটা কিন্তু নির্ধারিত না, এটা অনেকটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। এখন ফিল্টার লাগাইতেছে, ফিল্টার এখানে 20 ফিট দেওয়া হয়েছে, ফিল্টার 20 ফিট দেওয়া হয়েছে। প্রথম অবস্থা ফিল্টার দিয়ে দিবে, তারপর 2 ইঞ্চি পাইপ যাবে আপনার 310 ফিট, আর 200 ফিট যাবে আপনার 4 ইঞ্চি পাইপ। তো আমি বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ যে মেমো করছে হার্ডওয়্যার দোকান থেকে, যেখান থেকে মাল আসছে, ওখানে যে মেমো আছে, মেমোটা আপনাদেরকে আমি দিব। দিলে তাহলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে কত টাকা কোথায় কীভাবে খরচ হয়েছে, তাহলে মোটামুটিভাবে আপনার একটা ধারণা নিতে পারবেন। তো এটা অবশ্যই আপনাদের আশপাশে যে কলগুলি বসে ওখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন যে আপনাদের এলাকায় কিন্তু আবার এক এক ধরনের, এক এক জায়গায় এক এক ধরনের, হ্যাঁ। দেখা যায় কিছু কিছু জায়গায় অনেক উপরে পাওয়া যায়, কিছু কিছু জায়গায় নিচে পাওয়া যায়। আপনার আশপাশে কতটুকু লেয়ার পাওয়া যায়, ভালো লেয়ার পাওয়া যায়, ওটার উপর নির্ভর করে। তো পাইপ মোটামুটি 2 ইঞ্চি পাইপ বসানো শেষ, এখন 4 ইঞ্চি পাইপগুলি বসাইতেছে। দেখেন কীভাবে বসায়, এখানে গাম দিতেছে, গামের পরবর্তীতে আবার রিপিট দিয়ে দিতেছে ভালো মজবুত হওয়ার জন্য। তো একে একে পাইপগুলি সবগুলি বসানো হয়ে যেতেছে। এই যে রিপিট মেরে দিতেছে, রিপিটগুলি দিলে তাহলে মজবুত হয় আর কি। তো এইভাবে মোটামুটিভাবে আপনার 4 ইঞ্চি পাইপগুলি দেওয়া হইতেছে। এখন তাদের যে কার্যক্রম আছে, কার্যক্রমের পাইপগুলি বাঁশগুলি যা আছে এগুলি সবগুলি খুলে ফেলতেছে। এটা হলো আপনার ডেলিভারি পাইপ এখানে আনা হয়েছে আপনার 140 ফিট। মেমোতে দেওয়া আছে, মেমোই আপনাদেরকে মেমো দিব, মেমোতে দেখবেন আসলে কত টাকা কেমনে কী খরচ হয়েছে না হয়েছে। এখানে তারা ওয়াশ করতেছে এখন, নিচে যে আপনার ময়লা কাঁচরা যা আছে এগুলি সবগুলি ওয়াশ করবে। তো এখানে গোবর লাগবে, কিন্তু আবার কাঁচা গোবর লাগবে আপনার প্রায় কাঁচা গোবর লাগবে আপনার আর মতো 8 থেকে 10 বস্তার মতো লাগবে। এটা বোরিংয়ের নির্ভর করে, বোরিং যত বেশি হবে কাঁচা গোবরও অত বেশি লাগবে, বোরিং যত কম কাঁচা গোবরও অনেক কম লাগবে।
এখন এটা ওয়াশ করা হইতেছে, ভিতরে যে ময়লা কাঁচরা যা কিছু আছে সবগুলি এখন ওয়াশ করে ফেলতেছে। এই যে ওয়াশটা শুরু হয়েছে, ওয়াশ চলবে অনেকক্ষণ ধরে, ওয়াশ চলবে প্রায় 10 থেকে 12 ঘন্টা ওয়াশ করবে। ওয়াশ করার পরবর্তী তারপরে আপনার পাইপটা বসানো হবে। এই যে ওয়াশ চলতেছে, ময়লা কাঁচরা যা কিছু আছে ভিতর থেকে সব কিছু উঠে ফেলবে। তো এটা ডেলিভারি পাইপটা মেলে ফেলছে। এই যে ডেলিভারি পাইপ, বিস্তারিত ফাইভ আপনার 2 ইঞ্চি পাইপগুলির দাম অনেক কম, 32 টাকা। আর 4 ইঞ্চি পাইপগুলি ফুট হিসাবে আর কি, ফুট আপনার 100 কত টাকা জানি, এটা মেমোতে লেখা আছে। আমি আপনাদেরকে মেমোটা দিব, মেমোটার মধ্যে আপনার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা সম্পূর্ণ খরচটা দেখতে পারবেন যে আসলে কত টাকা মেনলি খরচ হয়। তো এখানে আপনার তার, আবার প্রোটেকশন তার যেটা নিরাপত্তার জন্য এক্সট্রা তার তারা ফিটিং করতেছে। এই তারটা আপনার এই যে মোটরটা, সাবমার্সিবল পাম্প যেটা পানির গভীর থেকে যেটা পাইপটা উঠাবে, এই যে মোটরটা নিচে নিচে নামা দিবে, এই মোটরের সাথে তারটা দিতেছে। কাকা আছে এখানে, কাকা আসলে খুবই পরিশ্রম করতেছে, টানা তাদের পিছনে কীভাবে করতেছে না। আসলে আপনারা যদি সম্পূর্ণ তাদের উপর নির্ভর করেন, অনেক সময় তারা ভুলভ্রান্তি করে ফেলে। নিজেরও কিছুটা ধারণা থাকলে আপনারা দেখাই দিতে পারবেন যে আসলে এটা এমনি করো, ওইটা এমনি করো। হ্যাঁ, তারা তো চাইবে যে তারা শর্টকাটে চলে যাওয়ার জন্য। এই যে এখানে যে মোটরটা দেখতেছেন, এই মোটরটা এটা আপনার 1 ঘোড়া মোটর। তো এটার দাম নিছে আপনার 9,500 টাকা। এক্সট্রা কিছু তা কিনে হয়েছে, এটা কিন্তু মেমোতে পাইবেন না, মেমো ছাড়া আলাদা কিনে হয়েছে। মোটরটা আলাদা কিনে হয়েছে 9,500 টাকা দিয়ে। এটা এসি এর মোটর, এসি এর। তো এখন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনার মোটরটা নামানো হবে। এই যে আমি আপনাদেরকে মেমোটা দিছি, এই মেমোটা বিস্তারিত দেখেন। হ্যাঁ, এটা ইন টোটাল খরচটা কত টাকা গেছে এখানে দেখেন, সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে। এটা আপনারা এই মেমোটা স্ক্রিনশট দিয়ে রাখিয়া দিন, তাহলে আপনারা মোটামুটি দাম কি অবস্থা, কোনটা কত দাম, তাহলে আপনারা ঠকার সম্ভাবনা খুবই কম থাকবে। মেমো থেকে মোটামুটি একটা ভালো একটা ধারণা পাবেন। হয়তো বা একটু মূলামূলি করে কম দামও নিতে পারেন। হ্যাঁ, তারপর একটা ধারণা পাই গেলেন যে আসলে কত টাকা কি আসে বিষয়। এখানে আপনার মনে করেন যে যারা বোরিং করছে তারা ফুট হিসাবে কিন্তু তাদেরকে পাইবেন, তারাও কিন্তু ফুট হিসাবে করে। তো 2 ধরনের হয়, একটা হলো আপনার 2 ইঞ্চি বোরিং, একটা 4 ইঞ্চি। আর যদি গড়ে করে ফেলেন 2 ইঞ্চি 4 ইঞ্চি দুটোটা একসাথে করে ফেলে পারবেন। তো এখন এটা মোটরটা নামাই দিতেছে। এখানে মোটরের সাথে এক্সট্রা তার দেওয়া থাকে, 90-95 ফিটের মতো এক্সট্রা তার দেওয়া থাকে। তো এখানে আরও এক্সট্রা কিছু তার যোগ কইরা প্রায় 140 ফিটের মধ্যে মোটরটা নামানো হইতেছে, যেন অনেক দিন যাতে পানিটা পাওয়া যায়। তো এই কারণে অনেক গভীরে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর মতে মোটর নামানো শেষ। আমার কাকাও এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার কাকা ব্যবসায়ী, মাশাআল্লাহ আল্লাহর মতে অনেক বড় ব্যবসায়ী। কাকার আবার বাড়ি আছে, 4 তলা বাড়ি আছে শহরে। তারপর গ্রামে এটা জাস্ট আপনার এর জন্য করছে আর কি, এই শুধু মাঝে মধ্যে আসি থাকার জন্য। এখানে দেখেন এই বোরিং খরচটা কত, 24,750 টাকা। 1,000 টাকা এক্সট্রা তাদেরকে দেওয়া হয়েছে, 26,000 টাকা দেওয়া হয়েছে আর কি মোট। তাহলে আপনার দেখেন এখানে টোটাল খরচটা কত টাকা হইতেছে, আমি আপনাদেরকে বিস্তারিত জানাইতেছি। এখানে হার্ডওয়্যার লাগছে আপনার 67,000 টাকা, তারপরে বোরিং লাগছে আপনার 26,000 টাকা,
তারপর মোটর এবং তারে লাগছে আপনার 12,000 টাকা। মোট খরচটা হলো আপনার 1,05,000 টাকা মোট খরচ। তো প্রিয় বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। বিস্তারিত আমি জানানোর চেষ্টা করছি। আর যাদের অর্থনৈতিক সংকট আছে, খুবই নেহাত গরিব, তারা উপজেলাতে গেলে সমাজসেবা বসে যাবেন। সমাজসেবা বসে গেলে আপনারা এই কলটা অনেক কম খরচে বসাতে পারবেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।